প্রশ্ন নম্বর ৭৬। ৫/১২, ৬/১৩, ১১/২৪ ও ৩/১৮ কোন ভগ্নাংশটি বড়? এখানে আমাদের লব যেটা বড় হবে আমরা কস গুণন করব, লব যেটা বড় হবে ওইটাই বড়। সো ৫/১২ সাথে ৬/১৩ গুণ করব। ৫×১৩ = ৬৫, ৬×১২ এখানে ৭২ বড়, তাহলে এই সংখ্যাটা বড়। আমরা এটা আবার এটার সাথে গুণ করব। সো ৬/১৩ এখানে ১১ দিয়ে ১৩ গুণ করলে ১৪৩ বা ২৪ দ্বারা ৬কে গুণ করলে ১৪৪। সো ৬/১৩ বড়। এই ৬/১৩কে আবার এখানে গুণ করব। ৬×৮ = ৪৮, ৩×৩ = ৩৯। তাহলে এখানে ৬/১৩ বড়, সুতরাং আমাদের বড় হচ্ছে ৬/১৩। একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত? এ ধরনের অঙ্ক খুব সহজে করব। ১২% সমান হচ্ছে ৯৬, ১% সমান ৯৬/১২, সুতরাং ১০০% সমান এখানে ১০০ দ্বারা গুণ করব। তাহলে ৮×৮ = ৯৬, ৮×৮ আর ২ শূন্য, ৮০০। একজন দোকানদার ১২% লাভে একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয় মূল্য কত? ১২% লাভ সমান হচ্ছে ১১২। তাহলে ১১২% সমান হচ্ছে ৫৬, ১% সমান ৫৬/১১২, সুতরাং ১০০% সমান এখানে আবার ১০০ চলে আসবে। এখন যদি কাটি ৫৬কে ৫৬, ৫৬ দুগুণ ১১২, তাহলে ২ হাতে ২, ৫০ দুগুণ ১০০, সুতরাং ৫০%। আবু ব্যাংকে ৯,০০০ টাকা রেখে ২ বছরে ১৮০০ টাকা সুদ পেল। বার্ষিক সুদের হার কত? আমরা সুদের সূত্র জানি হচ্ছে I = PNR। আমাদের নির্ণয় করব হচ্ছে আর এর মান। সো আরটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো, আরটা বাম পাশে নিয়ে আসবো, সবগুলো ডান পাশে দিয়ে দেবো। সো R = I = PN। এখানে I এর মান হচ্ছে ১৮০০, P এর মান হচ্ছে ৯,০০০, N এর মান N = ২ বছর, যেহেতু N এর মান 2। তাহলে যদি কাটাকাটি করি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যদি কেটে দেই, তাহলে আমাদের ২ হাতে ২, ৯ দুগুণ ১৮, আমরা রাব করি ১৮০০ ভাগ হচ্ছে ৯,০০০ গুণন ২। এই শূন্য কেটে দেই, ১০০, ৯ দুগুণ ১৮, ৩টা 0। তাহলে আমাদের হাসি হচ্ছে 10%, 10%। শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকায় 5 বছরের সুদ 4 টাকা হবে? আমাদের সূত্র হচ্ছে একটাই, I = PNR। আমাদের এখানে 4 টাকা হবে কত টাকার? তার মানে কিসের মান চাইছে? পির মান চাইছে। আমাদের পির মান চাইছে, তাহলে আমাদের পিটা সামনে আনবো। I = NR। আমরা I এর মান এখানে দেওয়া আছে 4 টাকা। সো I = 4। বার্ষিক কত হার? তার মানে 4 টাকা।
আর সমান 4%, তার মানে হচ্ছে 4/100, 4/100। আর এন সমান কত বছর? 5 বছর গুণন 5। যদি কাটাকাটি করি, যখন তিনটা রাশি পরপর হবে 100 উপরে চলে যাবে, 4/4 গুণন 100 গুণন 5। 4 এবং 4 কাটা, 5 বিছম 100, এর আনসার হবে 20। দুটি সংখ্যার ঘষাগু 7, লসাগু 84, দুটি সংখ্যা দুটির একটি 42 হলে অপরটি কত? অপর সংখ্যা চাইলে আমরা সূত্র ফলাবো হচ্ছে অপর সংখ্যা সমান লসাগু গুণন ভসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা। এখানে লসাগু দেওয়া আছে হচ্ছে 84, ঘষাগু দেওয়া আছে 7, আর একটি সংখ্যা দেওয়া আছে হচ্ছে 42। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 42 একে 42, 42 দুগুণ 84, 7 দুগুণ 14, তাহলে 14 আনসার। এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? তাহলে আমরা করতে পারি হচ্ছে এ বি অনুপাত সি ডি, তাহলে এর সাথে কি ডি গুণ হবে, এডি সমান বিসি। তাহলে এডি সমান বিসি কোন লাইন আছে? এডি সমান বিসি, এটা আছে। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে? একদম ইজি অঙ্ক। 12 জন করে হচ্ছে 3 দিনে, তাহলে 9 জন করবে কয় দিনে? সমপরিমাণ টাকা 9 দিয়ে গুণ, 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9, 3 অক্ষে 3, 3 4 12, তাহলে হচ্ছে 4 দিনে। a প্লাস বি সমান 7, এ বি সমান 10 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করব এখানে। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এ প্লাস বি হোল স্কোয়ার সমান মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি সমান কত আমাদের প্রশ্নে দেওয়া আছে? এ প্লাস বি সমান 7, তাহলে এ প্লাস বির মান দেওয়া আছে 7, উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 4। এ বির মান কত? এ বির মান আমাদের প্রশ্নে দেওয়া আছে হলো 10, সুতরাং হচ্ছে 10। 7 7টা 49 মাইনাস 4 10 করে 40, 40 বাদ দিলে 9, এটা আমাদের আনসার। এভাবে শর্টকাটে আমরা অনেক অঙ্ক সলভ করতে পারি।